দেখে মনে হচ্ছে এটা ফোন, কিন্তু আসলে ভেঙেছে একটা সম্পর্ক। চলুন শুরু করি। রাত তখন, ঘড়ির কাঁটায় ঠিক 8টা। দোকানের বাইরে হালকা বাতাস। আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ দরজা ঠেলে একটা মহিলা ঢুকলেন। মুখে ক্লান্তি, চোখে অদ্ভুত এক ছাপা দুঃখ। কিছু না বলেই হাতে একটা ফোন ধরিয়ে দিলেন। ফোনটা দেখে আমি থমকে গেলাম। স্ক্রিন চুরমার, মিডলও বেঁকে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে রাগের মাথায় বারবার আছাড় মেরে ভেঙে ফেলা হয়েছে। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হলো? মেয়েটা মাথা নিচু করে ধীরে বলল, কি বলবো ভাই, গত রাতে স্বামীর সাথে একটু ঝামেলা হয়েছিল। রাগের মাথায় ফোনটা এমন করে ফেলেছে। তার কণ্ঠে রাগ ছিল না, ছিল শুধু একটা কষ্ট। তারপর সে আবার বলল, আজও ভিন রাজ্যে কাজে চলে যাবে। এই ফোনটাই ছিল একমাত্র যোগাযোগের উপায়। খুব দরকার, আপনি একটু তাড়াতাড়ি ঠিক করে দেন না ভাই। আমি আর কিছু বললাম না, চুপচাপ কাজ শুরু করে দিলাম। স্ক্রিন চেঞ্জ করা, মিডিল চেঞ্জ করা, সবকিছু করতে করতে আমার মাথায় একটা কথাই ঘুরছিল। মানুষ রাগের মাথায় কত কিছু ভেঙে ফেলে, শুধু একটা ফোন না, অনেক সময় সম্পর্ক। প্রায় 1 ঘন্টা পর ফোনটা আবার আগের মতো চালু হলো। আমি ফোনটা তার হাতে দিলাম। ফোনটা অন হতেই দেখি তার চোখে একটুখানি হাসি ফুটলো, কিন্তু সে হাসির ভিতরেও একটা ভয় লুকিয়েছিল। সবকিছু কি আর আগের মতো ঠিক হবে? আমি হালকা হেসে বললাম, ফোনটা ঠিক হয়ে গেছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ফোন ভাঙলে টাকা দিয়ে ঠিক করা যায়, কিন্তু সম্পর্ক ভেঙে গেলে সেটা ঠিক করতে অনেক সময় অনেক ভালোবাসা লাগে, আর অনেক সময় সেটা আর আগের মতো হয় না। মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে মাথা নেড়ে চলে গেল। দোকানের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। আমি বসে রইলাম আর ভাবতে লাগলাম, আমরা রাগের মাথায় কত সহজে সবকিছু ভেঙে ফেলি, কিন্তু একটা ছোট্ট ভুল বোঝাবুঝি কখনো যে বড় দূরত্ব পরিণত হবে সেটা বুঝতেই পারি না। জিনিস ভাঙলে টাকা লাগে ঠিক করতে, আর সম্পর্ক ভাঙলে লাগে মন। তাই রাগ করার আগে একবার ভেবে নিন। তো আজকে এই ফোন রিপেয়ারিং এর পাশাপাশি এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করে দিবেন। এই ধরনের রিপেয়ারিং ভিডিওর পাশাপাশি গল্পের ভিডিও দেখতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।